নারীর হাতে যখন উঠে আসে সম্ভাবনার সুতোর টান, তখন বদলে যায় বাস্তবতা। সেই পরিবর্তনের সাক্ষী হয়ে ৮ মে ২০২৫ থেকে মিরপুরের মাজার রোডে চলছে নারী উদ্যোক্তা মেলা ২০২৫। কারুশৈলীর আয়োজনে ২০ জন নারী উদ্যোক্তার অংশগ্রহণে হাতে তৈরি পণ্যের সম্ভার নিয়ে বসেছে এই মেলা। শাড়ি, টু পিস, গয়না, নকশিকাঁথা আর মুখরোচক দেশীয় খাবার। তাদের চোখে মুখে প্রত্যাশা, কথায় আত্মবিশ্বাস, আর পণ্যে মিশে আছে পরিশ্রমের ছাপ। আমি বাচ্চাদের আইটেম নিয়ে আসছি, বাচ্চাদের বেবি আইটেম, কাঁথা, নিমা, বাচ্চাদের যত গেছে ঘরে, মানে আমি মেয়েদেরকে দিয়ে করাই। হ্যাঁ, এখানে অনেকে কথা বলছে, দেখে কেউ বললো যে আপনার মানে আমার প্রোডাক্ট নিবে। মহিলাদের 3 পিস আছে, 2 পিস আছে, 1 পিস আছে এবং কিছু কসমেটিক্স আইটেম নিয়ে কাজ করতেছে। মানুষ আসতেছে, অল্প আসতেছে এবং আজকে আমাদের প্রচারণা হয়েছে, তো সেজন্য আশা করা যায় আগামী দিনগুলোতে হয়তো আমরা ভালো রেসপন্স পেতে পারি। আমি জুয়েলারি প্রোডাক্ট নিয়ে কাজ করি, সঙ্গে হাতের তৈরি পুতুল আছে, এগুলো আমি কাজ করি। খুব ভালো লাগছে ওনাদের সাথে মেলা করে, এত ভালো লাগলো যে সব উদ্যোক্তারা খুব মিশুক। ঢাকার মেলাটা এটা হচ্ছে আমার দ্বিতীয় মেলা। তো আলহামদুলিল্লাহ ভালোই রেসপন্স পাচ্ছি। আমি কাজ করছি টাইডাই, হ্যান্ড প্রিন্ট, তারপরে হচ্ছে ম্যাকরাম, পাটের জুয়েলারি, কুশন। এগুলি মানে আমার স্টলে যা দেখতেছেন সব হচ্ছে আমার নিজস্ব প্রোডাক্ট, আমি নিজেই তৈরি করি। আমার কাছে আছে স্টিচ, আনস্টিচ, 3 পিস, পাট জাতীয় পণ্য, পাটের ব্যাগ, জুয়েলারি, রেজিনের জুয়েলারি, ব্যাগ, উডেন বিডস, এগুলো নিয়ে এখানে আসা আমার পণ্যের প্রচার এবং প্রমোশনের জন্য, নিজের পণ্যের প্রচারের জন্য মূলত এখানে আসা। উদ্যোক্তারা নিজেরা নিজেদের একটা আয়োজন নিয়ে আসে ঈদ উপলক্ষে। তো ঈদের আগে মূলত এই ধরনের মেলা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর প্রোডাক্ট হচ্ছে ড্রেস আছে, পাশাপাশি খাবার প্রোডাক্ট আছে। আমি হাতের নিজের হোমমেড কেক, পুডিং, ডাবের পুডিং, তারপরে গাজরের লাড্ডু, পিঠা, ফুল পিঠা, সিরিঞ্জ পিঠা, হাতের তৈরি সেমাই, এগুলো বিভিন্ন পণ্য নিয়ে এখানে এসেছি। আসলে আমার এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমার নিজের প্রচারণা, নিজের ব্র্যান্ডিং, আমি যাতে আমার কাজকে সামনের দিকে এগিয়ে নিতে পারি, এর জন্য আর কি আমার এখানে আসা। আমি 15 বছর ধরে উদ্যোক্তাদের সাথে একসাথে কাজ করি, মেলা করি। আর এই কুশি পণ্য নিয়ে মূলত আমার কাজ। আমার 10টা মেয়ে আছে, ওদের দিয়ে আমি কাজ করা, আমি নিজেও কাজ করি। আর ঢাকাতে এই নতুন, আমি ভালোই লাগছে সব উদ্যোক্তাদের সাথে এসে, পরিচিতিটা আমার আরো বাড়লো। ভবিষ্যতে প্রতি মাসের প্রথম শুক্র ও শনিবারে নামমাত্র মূল্যে এই মেলার আয়োজন করবেন বলে আশ্বাস দিয়ে আয়োজক আনোয়ারা শিউলি বলেন, এখন বিজনেসটা আসলে এমন হয়ে গেছে যে মেলা কেন্দ্রিক কিন্তু বিজনেসটা হয়ে গেছে, যে শোরুমের চাইতে মানুষ মেলাতে একটু এঙ্গেজ বেশি হয়। যে আচ্ছা, মেলা মানেই যে অনেক উদ্যোক্তারা আসছে, দেশীয় পণ্যের পসরা, এটার জন্য কিন্তু মূলত মানুষ এখানে আসে। মূলত মেলাটা আমার এই জন্যই দেয়া যে অনেকে নতুন নতুন উদ্যোগ নিয়ে আসবে, আমাদের উদ্যোগের সাথে এই উদ্যোগগুলো একত্রিত হয়ে মানুষকে আরো আকর্ষিত করবে, মানে আরো আকর্ষণ বাড়াবে। ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে আমরা এই শোরুমটা তো থাকবেই, আর প্রতি মাসের প্রথম শুক্র শনিবারে আমরা এরকম উদ্যোক্তা নিয়ে একটা মানে ছোট মেলার আয়োজন করব, এবং যাতে আমাদের এলাকাবাসী যারা আছেন তারাও যাতে নতুন নতুন প্রোডাক্ট পায়, এবং আমাদের নতুন উদ্যোক্তারা যারা বিভিন্ন উদ্যোগ নিয়ে আসবে সেটা দেখে আমরাও যদি কিছু শিখতে পারি। উদ্যোক্তাদের মিলন মেলাটি শেষ হবে আজ রাত ৮টায়, যা সবার জন্য উন্মুক্ত।